প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি থেকে ফিউচার ভ্যালু অফ মানি অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির আমি এর আগের লেকচারে প্রেজেন্ট ভ্যালু অফ মানি আমি আলোচনা করেছি। সেই হিসেবে এই লেকচারে আলোচনা করব ফিউচার ভ্যালু অফ মানি বা অর্থের ভবিষ্যৎ মূল্য। প্রথমে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু কাকে বলে? বর্তমানে প্রাপ্ত টাকার আগামী দিনের মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলে। অর্থাৎ আজকে যদি আমি কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখি, একটা নির্দিষ্ট হার সুদে আগামী কয়েক বছর পরে যে পরিমাণে টাকা পাওয়া যাবে সেটাকে বলা হবে ভবিষ্যৎ মূল্য। আর এই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং বলে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি সমূহ: মেথডস অফ ডিটারমাইনিং ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমরা মূলত তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এককালীন প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় এবং কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। প্রথমে এককালীন প্রাপ্য অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এর জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখানে এফবি দ্বারা বোঝাচ্ছে ফিউচার ভ্যালু, আর দ্বারা রেট অফ ইন্টারেস্ট, পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু এবং এন দ্বারা নাম্বার অফ ইয়ার্স। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা উপস্থাপন করছি। ইউ হ্যাভ ডিপোজিটেড টাকা 1 লাখ ইন আ ব্যাংক। তুমি এই মুহূর্তে 1 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছো, and it will pay you 10% ইন্টারেস্ট পার ইয়ার, এবং এখানে তোমাকে 10% সুদ দেওয়া হবে বাৎসরিক। হাউ মাচ উইল ইউ গেট আফটার 5 ইয়ার্স? 5 বছর পরে তুমি কত টাকা পাবে? তাহলে যেহেতু এই 1 লাখ টাকা বর্তমান মূল্য, তাহলে আমরা এখানে দেখছি পিবি সমান 1 লাখ, ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, 0.10, আর নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ 5 বছর। তাহলে সূত্রে আমাদের চাওয়া হচ্ছে এফবি সমান কত। সূত্রে এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। মান বসালে আমরা পাচ্ছি 1 লাখ ইন্টু 1 প্লাস 0.10 পাওয়ার 5, 1 লাখ ইন্টু 1.6105, দ্যাট ইজ 1,61,051 টাকা। তাহলে আমি 1 লাখ টাকা বর্তমানে যদি জমা রাখি ব্যাংকে 10% সুদে, 5 বছর পরে সেখান থেকে পাওয়া যাবে 1,61,051 টাকা। ফিউচার ভ্যালু অফ সিঙ্গেল অ্যামাউন্ট ইফ কম্পাউন্ডেড মোর ফ্রিকুয়েন্টলি দ্যান অ্যানুয়ালি। অর্থাৎ বাৎসরিকের মানে বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, সেই ক্ষেত্রে ফিউচার ভ্যালু কি হবে? সেই ক্ষেত্রে আমাদের সূত্রে একটি এম অতিরিক্ত সংযুক্ত হবে, আর এম এর কাজ হচ্ছে আর কে ভাগ করা, এন কে গুণ করা। তাহলে সূত্র হবে পিবি ইকুয়াল টু এফবি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এন এম। এখানে এম বিভিন্ন সময় বিভিন্ন মান হতে পারে এম এর। যেমন যদি সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বলা থাকে তাহলে এম সমান 2, কোয়ার্টারলি বলা থাকলে এম সমান 4, বাই মান্থলি বলা থাকলে এম সমান 6, মান্থলি বলা থাকলে এম সমান 12 এবং উইকলি বলা থাকলে এম সমান 52। আর ডেইলি বা কন্টিনিউয়াসলি বা পারপিচুয়াল কম্পাউন্ডিং বলা থাকলে এম সমান 365 হবে। তাহলে বিষয়টিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। You have deposited taka 10,000 in a bank account and it will pay you 12% interest per year. How much will you get after 5 years if interest is paid quarterly? এখানে পিবি হচ্ছে 10,000, আর হচ্ছে 12%, 0.12, এন হচ্ছে 5 ইয়ার্স, এম হলো 4, মানে বছরে 4 বার কোয়ার্টারলি যেহেতু, তাহলে 4 বার সুদ গণনা হবে। আর এফডি সমান কত? এফডি সমান পিবি ইন্টু 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এন এম। এবারে আমরা মান বসাই 10,000 ইন্টু 1 প্লাস 0.12 ভাগ 4, 5 ইন্টু 4, 1 প্লাস 0.03 পাওয়ার 20, তার মানে 10,000 ইন্টু 1.8061, তাতে আসে 18,061 টাকা। এবারে ফিউচার ভ্যালু অফ মিক্সড অর আনইভেন ক্যাশ ফ্লো স্ট্রিম বা মিশ্র বা অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য।
সূত্র হচ্ছে এফবি ইকুয়াল টু পিবি ওয়ান ওয়ান প্লাস আর এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এবং এন মাইনাস এন পর্যন্ত, অর্থাৎ যে কয় বছর থাকবে সেই কয় বছর। এখানে সাধারণত যেহেতু এন্ড অফ দ্য ইয়ার ধরে নেওয়া হয় সেই জন্য এন মাইনাস ওয়ান। আর যদি এটা বিগিনিং অফ দ্য ইয়ার হয় তাহলে এন মাইনাস ওয়ান হবে না, শুধু হবে প্রথমটা এন, তারপর একটা এন মাইনাস ওয়ান, তারপর একটা এন মাইনাস টু, এরকম হবে। আর যদি এন্ডিং অফ দ্য ইয়ার বা সাধারণ হয় সেই ক্ষেত্রে প্রথম বছরেরটা এন মাইনাস ওয়ান হবে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা ফিউচার ভ্যালু বের করব মিশ্র বা অসমান নগদ প্রবাহের। একটা উদাহরণের মাধ্যমে দেখছি। An investor want to invest টাকা 50,000, টাকা 75,000, 90,000 and 1,25,000 at the end of 1 through 4 years, অর্থাৎ 1 থেকে 4 বছর পর্যন্ত সে এইগুলো প্রথম বছরে 50,000, দ্বিতীয় বছর 75,000, তৃতীয় বছর 90,000 এবং সর্বশেষ 1,25,000 বছর শেষে জমা রাখতে চায়। এখন এটা ফিউচার ভ্যালু বের করতে হবে। কম্পিউট দ্য ফিউচার ভ্যালু অফ দ্য ক্যাশ আউটফ্লোস ইফ দ্য ইনভেস্টরস রিকোয়ার্ড রেট ইজ 10%, অর্থাৎ রিকোয়ার্ড রেট যদি 10% হয় তাহলে ফিউচার ভ্যালু বের করো। তাহলে এখানে পিবি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ওয়ান হচ্ছে 50,000, টু 75,000, থ্রি 90,000 এবং ফোর 1,25,000, আর রিকোয়ার্ড হচ্ছে আর হচ্ছে 10%। তো আমরা যদি সূত্রে বসাই এফ বি ইকুয়াল টু পিবি ওয়ান ওয়ান প্লাস আর এন মাইনাস ওয়ান, পিবি টু ওয়ান প্লাস আর এন মাইনাস টু, এরকম বসালে 50,000 ওয়ান প্লাস 0.10 পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস টু, ফোর মাইনাস থ্রি, ফোর মাইনাস ফোর। তাহলে এখানে পাওয়ার হয় থ্রি, এখানে টু, এখানে ওয়ান, এখানে জিরো। তাহলে 1.10 পাওয়ার থ্রি দিলে হয় 1.331, এখানে আসে 1.21, এখানে আসে 1.10, এখানে আসে ওয়ান। তাহলে 50,000কে 1.331 দ্বারা গুণ করলে 66,550, 75,000কে 1.21 দ্বারা গুণ করলে 90,750, 90,000কে 1.10 দ্বারা গুণ করলে 99,000 এবং 1,25,000কে 1 দ্বারা গুণ করলে 1,25,000। তাহলে টোটাল আসে 3,31,300 টাকা। এটি হচ্ছে ফিউচার ভ্যালু, অর্থাৎ অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য হচ্ছে 3,31,000, ভবিষ্যৎ মূল্য হচ্ছে 3,31,300 টাকা। এবারে কিস্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। কিস্তি বলতে সাধারণত যেটি বোঝায় সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থের আগমন বা বহির্গমনকে বার্ষিক ভিত্তি বা কিস্তি বা বার্ষিকী বলা হয়। এখন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণ বার্ষিকীর বা সাধারণ ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি, আর প্রদেয় বা অগ্রিম ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। প্রথমে সাধারণ ভিত্তির ভবিষ্যৎ মূল্য। সাধারণ ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এপিওএ মানে অর্ডিনারি অ্যানুইটি। সেই ক্ষেত্রে এ ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ আর। তো এখানে বলা আছে ইফ ইউ ডিপোজিট টাকা 2,000 পার ইয়ার ইন আ ব্যাংক অ্যাকাউন্ট ফর 5 ইয়ার্স, হাউ মাস পার ইয়ার, প্রতি বছর যদি 2,000 টাকা জমা রাখা হয় প্রতি বছর, এই জন্য এটাকে আমরা বুঝবো অ্যানুইটি, প্রতি বছর। আর 5 বছর যাবত হাউ মাস উইল ইউ গেট আফটার 5 ইয়ার্স এট দ্য রেট অফ 12% ইন্টারেস্ট, অর্থাৎ যদি সুদের হার 12% হয় তাহলে 5 বছর পরে আমরা কত টাকা পাবো। এখানে এ হচ্ছে 2,000, মানে যেহেতু প্রতি বছর পাওয়া যাচ্ছে সেজন্য এ মানে হচ্ছে অ্যানুইটি, আর এন সমান 5 ইয়ার্স, আর সমান 12% 0.12 এবং এফবিওএ আমাদের নির্ণয় করতে হবে। সূত্র হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস আর ফর এন মাইনাস ওয়ান ভাগ আর। মান বসাই আমরা 2,000 ইন্টু ওয়ান প্লাস 0.12 পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই 0.12। এটা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করলে তাহলে আসে 6.3528 এবং 2,000 ইন্টু 6.3528 ইকুয়াল টু 12,706। অর্থাৎ যদি 2,000 টাকা করে আমরা প্রতি বছরে জমা রাখি তাহলে 5 বছর পরে জমা হবে 12,706 টাকা। এবং এটাই যদি অ্যানুইটি, যদি আমরা এটা মান্থলি জমা রাখি অর্থাৎ বছরে যদি একাধিকবার জমা রাখি তাহলে যেটা হবে, যেমন এখানে বলা আছে ইফ ইউ ডিপোজিট টাকা 2,000 পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে যদি 2,000 রাখি তাহলে বছরে হবে 24,000। তো সেই হিসাবে 5 বছর জমা রাখলে পার পার্সেন্ট সুদে কত টাকা পাওয়া যাবে। তো এখানে এ হচ্ছে 2,000, এন 5, আর 12% 0.12 এবং এম মানে মাল্টি ইন্টারেস্ট, যেহেতু বছরে পার মান্থ যেহেতু সেই জন্য বছরে 12 বার। তাহলে এফবিওএ সমান কত? এফবিওএ সূত্র হবে এ ইন্টু ওয়ান প্লাস আর ভাগ এম, অর্থাৎ এম এর কাজই হচ্ছে আর কে ভাগ করা আর এন কে গুণ করা, সেই হিসাবে আর ভাগ এম। এখানে মান বসাই আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 81.6697, অর্থাৎ 2,000 ইন্টু 81.6697, তাতে আমাদের আসে 1,63,339 টাকা। এবারে ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ, অর্থাৎ প্রদেয় বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ যদি ভবিষ্যৎ মানে
যদি কিস্তিটা বছরের শুরুতে হয় বা নির্দিষ্ট সময়ের শুরুতে হয় তাহলে সেটা ফিউচার মূল্য নির্ণয় করবো কিভাবে সেটা। সেই ক্ষেত্রে আমরা একটি 1+r যুক্ত করব, সূত্রের সাথে আগে যে সূত্র ছিল তার সাথে একটা 1+r অতিরিক্ত যুক্ত হবে। এবং আমরা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করছি। If you deposit টাকা 2000 per year in a bank account for 5 years, how much will you get after 5 years at the rate of 12% interest if the deposit are made at the beginning of the year? অর্থাৎ বছরের শুরুতে যদি হয় তাহলে কত? এখানে পার ইয়ার বলা আছে, মান্থ না। অর্থাৎ বছরে একাধিকবার হলেই সেখানে এম আসবে, আর যদি না হয় তাহলে এম আসবে না। তার মানে এই সূত্রে এম নেই। তাহলে এখানে এ হচ্ছে 2000, n5 আর 12%, এবং এফডিএডি বা অ্যানুইটি ডিউ বাহির করতে হবে, যেহেতু এখানে বলা আছে ইফ দ্য ডিপোজিট আর মেড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে যদি হয়, সেই কারণে এটা এফডিএডি। সূত্র হচ্ছে এডির সূত্র সমান এ ইন্টু 1+r পাওয়ার, এখানে এডি হবে, ওয়ে ওয়ে দেওয়া হয়েছে একটু ভুলে, তাহলে এডি হবে এ 1+r পাওয়ার n-1 ভাগ r ইন্টু 1+r। সূত্র অনুযায়ী মান বসাই আমরা, তাহলে আমরা পাবো 14,230। তার মানে এটাই হচ্ছে তাহলে আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ। তাহলে আজকের মতো এই পর্যন্তই ছিল ফিউচার ভ্যালু সংক্রান্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।